হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই ডিজাইনটা করে রেখেছি কুশন কভারের। এইটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে করেছি। তবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলটা আমি এর আগেও আমার একটা ভিডিও পঞ্চর ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আবারও তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করেছি সেটা। তা তোমরা স্কিপ না করে মন দিয়ে দেখো। তো চলো শুরু করি। তো আমি এখানে 3 কালারের সুতো নিয়েছি। প্রথমে এই কালারটা দিয়ে করব, রেড কালারটা দিয়ে একটা ম্যাজিক রিং করে নেব। চেন 3, একটা ডাবল ক্রোশে হলো, রিংয়ের ভেতরে আর একটা ডাবল ক্রোশে করলাম, দুটো, তিনটে, চারটে, 4 ডাবল ক্রোশে করলাম। এভাবে এই রিংয়ের ভেতরে 12 ডাবল ক্রোশে আমি করব। 12 ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেল। সুতোটাকে একটু টেনে দেবো, দিয়ে এখানে চেন 3 করেছিলাম, থার্ড চেনের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে নিলাম। নিয়ে এবার সুতোটাকে কেটে দেব। এবার হোয়াইট কালার দিয়ে করব। এবার এই যে ডাবল ক্রোশে 12 ডাবল ক্রোশে করেছি, তার মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে এখান থেকে ঘর তুলব। ওয়ান, টু, থ্রি, চেন 3। আবার এই সেম গ্যাপের মধ্যেই, সেম স্পেসেই আবার আরেকটা ডাবল ক্রোশে করব। তাহলে 2 ডাবল ক্রোশে হলো। আবার পরের পরের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে এসে আবার ডাবল ক্রোশে করব, 1, 2। এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে, দুটো ডাবল ক্রোশের মাঝের যে গ্যাপটা, এর মধ্যে 2 ডাবল ক্রোশে একসাথে করতে হবে। এইভাবে করে যেতে হবে পুরো রাউন্ডটা। 24 ডাবল ক্রোশে করলাম এই গ্যাপগুলোর মধ্যে। এবার স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, দিয়ে সুতোটাকে এইভাবে টেনে রেখে দেবো এপাশে। এবার আবার রেড কালার দিয়ে করব। এখানে শেষ করেছিলাম, এই গ্যাপটা থেকে আবার রেড কালারটা নেব, নিয়ে 1, 2, 3, 4, 5, 6 চেন 6 করলাম। করে আবার এই সেম গ্যাপের মধ্যেই একটু টেনে টেনে এই ইয়েটা করতে হবে, লুপগুলো একটু বড় করে নিয়ে করতে হবে। একবার নিলাম, একটা ডাবল ক্রোশে হলো, দুবার নিলাম, দুটো, তিনটে ডাবল ক্রোশে করলাম। একটু টেনে একটু বড় করে করতে হবে। সরি, আমি একটু ভুল করে ফেলেছি, ডাবল ক্রোশেই হবে, বোনা হয়নি পুরোটা। এই একবার নিলাম, একটু বড় করে নিতে হবে, একটা ডাবল ক্রোশে হলো, দুটো, তিনটে, 3 ডাবল ক্রোশে, এরকম হবে। এবার এটাকে, এই লুপটাকে একটু বড় করে রেখে দেবো, চেন 3 করে এরম বড় করে রেখে দেবো। দিয়ে এবার এই যে লুপটা ছিল সাদা, এই হোয়াইট কালার, এটাকে এই পাশ দিয়ে নিয়ে আসবো। এইটার পরের যে গ্যাপটাই দুটো দুটো করে যে ডাবল ক্রোশে করেছি আগের রাউন্ডে, এই গ্যাপের মধ্যে এসে এটাকে এইভাবে টেনে নিয়ে আসবো, এই লুপটাকে এখানে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এখানে চেন 3 করব, এই 6 করব,
1 2 3 4 5 6 করে এই সেম গ্যাপের মধ্যেই এই একবার ডাবল ক্রোশে করলাম, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 6 পরে 3 ডাবল ক্রোশে, আবার চেন 3 করে এটাকে রেখে দেবো এরমভাবে। এবার এখানে যে চেন 3 করেছিলাম রেড কালারটা দিয়ে, এইটাকে এই হোয়াইট কালারের সামনে দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এর পরের যে গ্যাপটা, এটার পরের যে এই গ্যাপটায় কাজ করেছি, এই পরের গ্যাপটাতে একটা স্লিপ স্টিচ দেবো। দিয়ে 1 2 3 4 5 6 চেন করলাম। আবার এটাকে একটু বড় করে করতে হবে, 3 ডাবল ক্রোশে, চেন 3, আবার এটাকে একটু বড় করে সুতোটাকে বড় করে রেখে দিলাম। এবার এটাকে সাদাটাকে নিয়ে আসব, এই হোয়াইট কালারটাকে এই রেড কালারের সামনে দিয়ে নিয়ে এসে পরের যে গ্যাপটা এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে, এখানে যেমন চেন 6 করেছিলাম 1 2 3 4 5 6 করে এই গ্যাপের মধ্যেই আবার এখানে যেমন করেছি সেম এখানেও করব। এইভাবে পুরো রাউন্ডটা একবার রেড কালারটা দিয়ে হবে, একবার হোয়াইটটা দিয়ে হবে, এইভাবে করতে থাকবো। আবার এই রেড কালারটাকে সামনে দিয়ে নিয়ে আসব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। সবকটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল। এবার এই যে রেড কালারের যে চেন 3 করে রেখে দিয়েছি, এটা হোয়াইট কালারের পাশ দিয়ে এসে এই গ্যাপটাতে যেখান থেকে স্টার্ট করেছিলাম এখানে এসে একটা স্লিপ স্টিচ দেবো, দিয়ে একটা চেন করে কেটে দেবো। এটা হয়ে গেল, রেড কালারের কাজ হয়ে গেল। এবার হোয়াইট কালারেরও চেন 3 করে রেখে দিয়েছি। এবার এইটা এই রেড কালারের পাশ দিয়ে এই পাশে এই রেড কালারের পরে যে হোয়াইট কালারটা তুলেছিলাম এই পাপড়িটা, এইখানে এই গ্যাপটাতে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে একটা চেন করে এটাও কেটে দেবো। কমপ্লিট হয়ে গেল। এবার এই সুতোটাকে এই পাশ দিয়ে এইভাবে টেনে নিয়ে আসবো, তাহলে এই ফুলটা কমপ্লিট হয়ে গেল। এইবার এই কালারটা দিয়ে করব। এবার এই যে কোণাটা, এই যে কর্নারটা 6 চেন করেছিলাম এখানে, এই ফাঁকটা, এই গ্যাপটার মধ্যে ঘরটা এবার তুলব। 1 2 3 তিনটে চেন, একটা ডাবল ক্রোশে, এই সেম গ্যাপের মধ্যেই বুনবো না পুরোটা, একবার বুনলাম, ডাবল ক্রোশেটা পুরো বুনলাম না, আর একবার নেব সেম গ্যাপের মধ্যেই এরকমভাবে, এটাও পুরোটা বুনলাম না। এবার একসঙ্গে একটা লুপে নিয়ে এলাম, এরকম তিনটে ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 7 চেন করে নিলাম। করে আবার এই সেম গ্যাপের মধ্যেই, এই সেম গ্যাপেই তিনটে ডাবল ক্রোশে করব, পুরো বুনবো না, একবারই বুনবো। চারটে লুপ রইল। এবার একসঙ্গে একটা লুপে নিয়ে এলাম, এরকম হবে। এবার চেন 3 করে এই যে এই গ্যাপটাতে করলাম, এবার এই গ্যাপটাতে ঠিক তার পাশের গ্যাপটাতে এইভাবেই হাফ বুনবো আর কি, ডবল ক্রোশে যেমন দুবার বুনতে হয় একবার বুনবো। আবার তারপরের গ্যাপটাতে চলে যাব, এখানেও এসে একবার বুনবো। এইবার একসঙ্গে তিনটেকে একটাতে নিয়ে আসব। চেন 4, এবার এই গ্যাপটাতে যাব, এই লাল কালারের যে পাপড়িটা এই গ্যাপটাতে যাব, এরকমভাবেই বুনবো, একবার বুনবো, তারপরের গ্যাপটাতে গিয়ে আর একবার, দুবার, তারপরেরটাতে আর একবার, 3 বার করে এবার একসঙ্গে একটা লুপে নিয়ে এলাম।
এখানে 3টে চেন করেছিলাম, তারপরে 4টে চেন করেছি, এবার আবার 3টে চেন করব। করে এবার সাদা এই পাপড়িটার মধ্যে যাব, এই গ্যাপটাতে যাব। একইভাবে ওরকমভাবেই করব, একবার করে বুনবো, প্রত্যেকটা গ্যাপের মধ্যেই একবার করে নেব, একবার করে বুনবো। বুনে এবার একসঙ্গে এটাকে নিয়ে আসব। নিয়ে এসে এবার এখানে 3টে চেন করেছিলাম, তারপর 4টে, আবার 3টে, আবার 4টে চেন, 4 চেন করে নিলাম। এবার এইটাতে, এই রেড কালারে এইটাতে এসে একবার বুনলাম, দুবার, একই সেম স্পেসের মধ্যে 3বার করে একটা লুপে নিয়ে এলাম। 1 2 3 4 5 6 7 কর্নারটা, এটা কর্নারটা তৈরি হচ্ছে। আবার সেম গ্যাপের মধ্যেই একইভাবে একবার করে বুনবো, দুবার করে না। ডাবল ক্রোশে দুবার বুনতে হয়, দুবার বুনবো না। এই করে একটা লুপে নিয়ে আসবো। তো এখান থেকে এই অবধি যা বুনলাম পুরো রাউন্ডটা এরমভাবে হবে। এখানে একটা কর্নার হবে, আবার এখানে এসে একটা কর্নার হবে, মাঝখানে দুটো এই যে এইভাবে যে করেছি এইভাবে করতে হবে। এখানে এসে আবার একটা কর্নার হবে, এইভাবে এই পর্যন্ত আসবো। এবার 4টে চেন করে লাস্ট এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে দেবো। এরকম ধরনের গ্র্যানি স্কোয়ার তৈরি হয়ে গেল। এবার এখানে এসে আরেকটা স্লিপ স্টিচ দেব, দিয়ে চেন 3, কর্নারটা যেমন করেছিলাম সেম করব। এই রাউন্ডটাও হবে, এই রাউন্ডটা কীভাবে জয়েন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 4 5 6 7 আবার এই গ্যাপে এসে যেমন করেছিলাম 3 ডাবল ক্রোশে, কিন্তু পুরোটা বুনবো না, ইনকমপ্লিট একটা লুপে নিয়ে আসলাম। নিয়ে এসে 1 2 3 4 5 6 7 7 চেন করলাম। করে এই যে এখানে ডাবল ক্রোশে করেছিলাম, এই যে যেখানে একসঙ্গে দুটো লুপকে ফেলেছিলাম, এই সেই চেনটার মধ্যে এইখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 করে আবার সেই একই যেখানে এই 3টে ডাবল ক্রোশেকে একটা লুপে নিয়ে এসেছিলাম সেই চেনটার মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 সেম একই করব। এই 3টে ডাবল ক্রোশে মাথায় একটা লুপে যে নিয়ে এসেছিলাম সেই চেনটার মধ্যে সিঙ্গেল ক্রোশে করলাম। 1 2 3 4 5 6 7 করে এবার এই যে কর্নারে যেমন কর্নারটা তৈরি করেছি এরমভাবে সেম করব। এবার 7 চেন করেছিলাম, এবার চেন 3 করলাম। এবার জয়েনটা কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি এতটা করে রেখেছি, এখানে লাস্ট এটা বাকি আছে, এটা তোমাদের দেখিয়ে দিই কী করে জয়েন করব। এখানে যে এইখানে যে 7 চেন করেছিলাম, মাঝখানে চেনের মধ্যে এই চেনটাকে নিয়ে আসব, নিয়ে এসে আবার চেন 4, তাহলে 7টা চেন হয়ে গেল, 7 চেন হয়ে গেল। এবার আবার সেই ডাবল ক্রোশে করব, পুরোটা বুনবো না, এরকমভাবে করে একটা লুপে নিয়ে আসলাম, যেমন কর্নারটা করেছি আর কি সেইভাবে করছি। এরপরে চেন 3 করেছিলাম, এখানে চেন 3 করেছিলাম। এরপরে এইখান থেকে যে আমি করলাম এখানে 7 চেন করেছি, 7 করব না, চেন 3 করব। করে এবার এখানে যে 7 চেন আছে এই পার্টে, এখানে এসে মাঝখানের চেনটার মধ্যে এই চেনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে চেন 4 করে এরপরে এটা করেছিলাম এই মাথাটায়, যেটা যেরমভাবে বললাম যে একটা লুপে যে নিয়েছিলাম সেই চেনটার মধ্যে
সিঙ্গেল ক্রোশে করলাম, আবার চেন 3 করে এই মাঝখানটায়, এই পার্টে, এই মাঝখান চেন 7 চেনের মাঝখানে এটাকে টেনে নিয়ে আসবো, চেন 4 করব, করে এইখানে আবার এর মাথায় আটকে দেবো, এই 3টে ডাবল ক্রোশের মাথায় সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম, চেন 3, আবার এই 7 চেনের মাঝখানে এই চেনটাকে টেনে নিয়ে আসবো, চেন 4, আবার এই মাথায় এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম, চেন 3, লাস্ট এটাতে আছে, এইখানে এসে চেনটাকে আবার টেনে নিয়ে আসবো এই 7টা চেনের মাঝখানে, চেন 4 করে এবার কর্নারে চলে যাব। কর্নারে যেমন বুনেছি ওরমভাবেই করব, 3টে ডাবল ক্রোশে করে একসঙ্গে এই লুপগুলোকে ফেলে নিলাম, একটা লুপে নিয়ে এলাম, চেন 3 করে এবার এইখানটায়, এই মাঝখানটায় এখানে এসে এই সুতোটাকে, এই লুপটাকে টেনে নিয়ে আসবো, চেন 4, আবার এই সেম গ্যাপের মধ্যেই যেমন করেছিলাম সেরকমভাবেই ডাবল ক্রোশে করব, একবার করে বুনে নিয়ে একসঙ্গে আবার ফেলে দেব, 3, এখানে যেমন করে জয়েন করলাম এই জায়গাটাকেও আমাকে সেম একইভাবে জয়েন করব, এইটার মতো করে করে এইখানে এসে এটা কমপ্লিট করব ঘুরিয়ে নিয়ে এসে। তো আমি এটা জয়েন করে নিয়ে খানিকটা বর্ডারও করে নিয়েছি, বর্ডারটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে ডাবল ক্রোশে করব 3টে, 3 ডাবল ক্রোশে, চেন 3, আবার সেম গ্যাপের মধ্যেই 3 ডাবল ক্রোশে, চেন 2, এর পরের গ্যাপটাতে চলে যাব, এইখানে এই গ্যাপটার মধ্যে 3 ডাবল ক্রোশে, চেন 2, তারপরের গ্যাপটাতে 3 ডাবল ক্রোশে, চেন 2, তারপরের গ্যাপটাতে 3 ডাবল ক্রোশে, চেন 2, তারপরের এই গ্যাপটাতে, পরপর গ্যাপগুলোতে করে যাব 3 ডাবল ক্রোশে করে, আর মাঝখানে চেন 2, চেন 2, এবার এই যে মাঝখানে যে এই যে জয়েন করেছিলাম যে এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে কিছু বুনবো না, এর পরের গ্যাপটাতে চলে যাব, এইখানে আবার চেন 3 করব, এখান থেকে আবার শুরু করব, চেন 2, এই 3 ডাবল ক্রোশে করব, তারপরে চেন 2 যেমন করেছি করে এইভাবে করতে থাকবো পুরো এই পর্যন্ত। এবার আগে আমি এই জায়গাটা করে নিয়েছিলাম, এবার এখানটার থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে এটাকে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এবার স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই গ্যাপ অবধি আসবো, এই গ্যাপে এসে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে চেন 3, একটা ডাবল ক্রোশে হলো, 2 ডাবল ক্রোশে, 3 সব ডাবল ক্রোশে হবে, 4, 5, 6, 7, এরপর এই যে নেক্সট যে গ্যাপটা এখানে আসব, একটা চেন করে নেব, নিয়ে
এই গ্যাপটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব, করে আবার একটা চেন করব। এর পরের গ্যাপটাতে আসব, এসে 1 2 সব ডাবল ক্রোশে হবে, 3 4 5 6 7 চেন 1। এই গ্যাপ নেক্সট গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশে চেন 1, তারপরের গ্যাপটাতে আবার সেই 7টা ডাবল ক্রোশে করব। এইভাবে এই রাউন্ডটা, এই সেকেন্ড রাউন্ডটা এইভাবে কমপ্লিট করব। তো সেকেন্ড রাউন্ডও কমপ্লিট করে ফেললাম। এবার থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, কেটে দেবো। একটা চেন করে সুতোটাকে কেটে দিচ্ছি, আর করব না। একদম ইজি একটা বর্ডার। দেখছো, এরমভাবে তোমরাও করে নিতে পারো। এটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে যাতে সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।